নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। অনেকে আমাকে ভিডিওতে কমেন্ট করে থাকেন যে তার এক্সকেও তাকে মনে করেন। আপনারা যেমন আপনাদের এক্সকে বা অন্য কারোর কথা যেমন মনে করেন, আপনাদের কথাও কি সেই ব্যক্তি মনে করে থাকেন? এটা একটি বহু চর্চিত টপিক এবং বহুজনে আমাকে এই ধরনের কমেন্ট করে থাকেন। আজ এসেছি আমি সেই বিষয়ে ভিডিওতে কিছু বলতে, এবং ভিডিওটা ভালোভাবে জানতে ভিডিওর সঙ্গে থাকুন। এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমি এই বিষয়ে দুটি কথা বলবো। যখন আপনার মনে হচ্ছে আপনার পার্টনার বা এক্স পার্টনার আপনাকে মনে করে কিনা সেই বিষয়ে যদি জানতে চান, তো আমি অবশ্যই বলবো নিশ্চয়ই তারা আপনাকে মনে করেন। এই বিষয়ে আমি দুটি প্রসঙ্গে আপনাদের আসবো এবং দুটি দিক থেকে আমি এর বিশ্লেষণ করার চেষ্টা করব। একটি রিয়েলিটির দিক থেকে এবং আরেকটি এনার্জি লেভেলের দিক থেকে। তো সেই বিষয়গুলি বা সেই দিকগুলি কিভাবে আমি বিবেচনা করব সেটা আমি আসছি সেই প্রসঙ্গে। আচ্ছা, প্রত্যেকটা কাপল তো কখনো না কখনো ভালো মুহূর্ত জীবনে কাটায়, কখনো না কখনো প্রথম রিলেশনের শুরুর দিকেই হোক, মাঝামাঝি হোক, যখনই হোক না কেন, প্রত্যেকটা কাপলের লাইফে কিছু না কিছু ভালো মুহূর্ত, ভালো সময় তারা একসাথে কাটায়, যেটাই তারা আনন্দ বলুন, হাসি বলুন, যেটাই ভালোবাসার জোয়ারে ভেসে যাওয়া বলুন, সেই সময়টা তারা একটা গোল্ডেন মোমেন্ট যেটা থাকে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, সেটা প্রত্যেকটা মানুষ সেটা সেই ফিলিংসটা তাদের মধ্যে আসে, বা যদি বলেন যে সেই যেই চার্মটা থাকে, একদম পাগল পাগল অবস্থা ভালোবাসা, কেউ কাউকে ছাড়া থাকতে পারছে না, প্রত্যেকটা মুহূর্তে হাতে হাত ধরে হাঁটা বলুন, বা দিনের পর দিন রাতের পর রাত গল্প করে কাটানো বলুন, বা খুব ভালো মুহূর্ত কাটানো, সেটা কোনো মুভি হতে পারে বা কোথাও হতে পারে, প্রত্যেকটা কাপল সেটা সেই এক্সপিরিয়েন্সটা থাকে। এক্ষেত্রে আপনি ধরুন আপনার পারিপার্শ্বিক বা আশপাশে কোনো কিছু দেখে আপনার হঠাৎ তার কথা মনে পড়ছে, যেমন কোনো মুভির সিন হতে পারে, কোনো সিরিয়ালের দৃশ্য হতে পারে, বা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বা পার্কে রয়েছেন বা যে কোনো জায়গা হতে পারে, কোনো কাপলকে দেখলেন সেই মুহূর্তটা উপভোগ করছে, একসাথে আইসক্রিম খাওয়া বলুন, গল্প করা বলুন, বা যে কোনো কিছু, সেটা হয়তো আপনার সাথেও ঘটেছে। এরকম কিছু আপনার সেই মুহূর্তে আপনার পার্টনারের কথা বা এক্স পার্টনারের কথা হয়তো আপনার মনে পড়ছে। এবার যদি আপনার মনে হয়ে থাকে যে আপনি ভাবছেন, তাহলে উনিও কি মনে করেন আপনার কথা? আমি বলবো নিশ্চয়ই। আপনি শিওর থাকতে পারেন যে তারও আপনার কথা মনে পড়ে। তিনি যদি এই ধরনের কোনো কিছু দেখেন, আদপে আমরা কিন্তু প্রত্যেকেই রক্ত মাংসের মানুষ, আমাদের প্রত্যেকের মধ্যে ফিলিংস থাকবে। প্রত্যেকটা ফিলিংস, রাগ, দুঃখ, অভিমান, ভালোবাসা, প্রত্যেকটা জিনিস আমাদের মধ্যে ভগবান দিয়ে তৈরি করেছেন। আপনার পার্টনার বা এক্স পার্টনারও কিন্তু এর ব্যতিক্রম নন। সৃষ্টিকর্তা তিনিও একটি সৃষ্টি, তিনি ঈশ্বর নন বা তিনি নিজে কিন্তু সৃষ্টিকর্তা নন, তিনিও একটা সৃষ্টি, আপনারই মতন একটা ঈশ্বরের সৃষ্টিকর্তার একজন সৃষ্টি। তাহলে যদি আপনি ফিল করেন, তাহলে তার মধ্যেও এই ফিলিংসগুলো আছে, সেও আপনাকে মনে করবে ঠিক যখন ওই দৃশ্যগুলো তার চোখের সামনে আসবে, বা কোনো গান শুনে হোক, কোনো মুভি দেখে হোক, কোনো সিরিয়ালের কোনো দৃশ্য দেখে হোক, বা যদি রাস্তায় কোনো কাপলকে এরকম দেখে, বা অন্য কোনো হাজব্যান্ড ওয়াইফ বা যে কোনো কিছু, কোনো একটা এরকম কিছু, বা কারোর মুখে কোনো প্রসঙ্গ শুনছে, বা কোনো গল্প একটা শুনছে, কোনো পডকাস্ট বা কোনো কিছু, যাতে একটা কিছু একটা আপনাদের মধ্যে এরকম ঘটেছিল, এরকম কিছু রিলেটেবল কিছু পেয়ে গেল, আপনার কথা মনে পড়বেই তার, এটাই স্বাভাবিক। এবার আপনি বলবেন, তাহলে সে কেন ফিরে আসছে না? দেখুন, কখনো কখনো সেটা আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ সেই মানুষটা হয়তো মুভ অন করে গেছে, হয়তো তার বিয়ে হয়ে গেছে বা কোনো কিছু, বা হয়তো অন্য রিলেশনশিপে আছে, সেই রিলেশনশিপে আর ফিরতে চায় না। সেক্ষেত্রে তার মনে করার পরেও তার ফিরতে ইচ্ছে করছে না। সেক্ষেত্রে
এটা হতেই পারে সে মনে করছে কিন্তু সে ফিরছে না। বোঝাতে পারলাম কথাটা? এটা আপনার ক্ষেত্রেও হয়তো সত্যি, যে আপনি হয়তো ওই রিলেশনশিপটা থেকে ফিরে এসছেন, আপনার হয়তো আর ফিরতে ইচ্ছা করছে না। এটাও তো অনেক সময় হয়। এবার আমি আসবো এনার্জি লেভেলের দিকে। ওই যে বললাম যে প্রত্যেকটা কাপলের মধ্যে একটা থাকে না, একটা সুন্দর মুহূর্ত থাকে, ছিল, এবং আপনি হয়তো সেটা মনে করছেন, এবং আপনি হয়তো রিলেশনশিপটির থেকে মুভ অন করেছেন, বা সেই মানুষটি হয়তো মুভ অন করে গেছে, এবং কোনো কাজের মধ্যে হয়তো আপনারা ডুবে গেছেন, বা মুভ অন করেননি, হয়তো 1 মাস 2 মাস কেটে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, কোনো রাগারাগি বা কোনো কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি হয়েছিল, পুরোপুরি মুভ অন করতে পারেননি। কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন, নিজেকে নিজের মতন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন, হঠাৎ তার কথা মনে পড়ছে আপনার, আউট অফ দ্য ব্লুম, কোনো কিছু নেই, কোনো কিছু প্রসঙ্গ নেই, কারোর কথা শুনলেন না, কোনো কিছু দেখলেন না, কোনো কিছু নেই, আপনার কাজ করছিলেন, হঠাৎ করে তার কথা মনে পড়ে গেল। তার এনার্জি আপনাকে তার মানে কানেক্ট করছে। এটার পসিবিলিটি এটাই যে তার এনার্জি আপনাকে কানেক্ট করছে, যে তিনিও ওই মুহূর্তে আপনাকে চিন্তা করছেন। বা কোনো কিছু নেই, হঠাৎ আপনি তাকে নিয়ে স্বপ্ন দেখছেন। আমি কিন্তু তাদের কথা বলছি না যারা তাদের পার্টনারকে বা এক্স পার্টনারকে নিয়ে অনবরত স্বপ্ন দেখে থাকেন, রেগুলার বেসিসে স্বপ্ন দেখে থাকেন, এবং স্বপ্ন হচ্ছে তারা দুঃস্বপ্নই দেখেন বেশি, তাদের কথা আমি বলছি না। কারণ যারা এই ধরনের সিচুয়েশনের মধ্যে রয়েছেন, বা সারাদিন তারা মিস করে চলেছেন, সারাদিন তার কথা ভাবছেন, আমি তাদের কথা বলছিই না। আমি বলছি যেটা হঠাৎ করে হচ্ছে, মানে আপনি ভুলে গেছেন, কোনো কিছুর মধ্যে ব্যস্ত হয়ে পড়ছেন, তার কথা আপনার মাথায় এই মুহূর্তে নেই, হঠাৎ করে আপনার সাথে এটা ঘটলো, মানে আপনি কোনো কিছু হঠাৎ করে তার কথা মনে পড়ে গেল, কোনো একটা কিছু, মনটা আপনার ভালো হয়ে গেল হঠাৎ করে। পর মুহূর্তে হয়তো সে নেই ভেবে আপনার মনটা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ আগে একটি মুহূর্তে আপনার মনটা ভালো হয়ে গেছিল এই কথাটা মনে করে, যে তার সাথে এরকম একটা মুহূর্ত আপনার ছিল, বা সে এখন কি করছে, বা আপনি হয়তো স্বপ্ন দেখলেন, একটা খুব ভালো একটা কিছু স্বপ্ন দেখলেন তাকে নিয়ে। এরকম হয়, পসিবিলিটি থাকে যে তিনিও আপনাকে স্বপ্ন দেখছেন, কারণ তার এনার্জির সাথে আপনার এনার্জি কানেক্ট হচ্ছে। তিনিও হয়তো এরকম হয়েছে যে কিছু দিনের মধ্যে, 2-4 দিনের মধ্যে আপনাকে নিয়ে হয়তো স্বপ্ন দেখে থাকতে পারেন। এটা সবার ক্ষেত্রে কথা বলছি না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়। প্রত্যেকটা মানুষকে ইউনিভার্স কিন্তু আলাদা আলাদাভাবে সৃষ্টি করেছেন। আমরা কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা দেখতে, আমাদের কিন্তু প্রত্যেকের হাব ভাব, আচার বিচার বলুন, কথাবার্তা বলুন, সমস্ত কিছু কিন্তু আলাদা। সৃষ্টিকর্তা আমাদেরকে প্রত্যেককে অন্য রকমভাবে সৃষ্টি করেছেন। আমরা প্রত্যেকে ওনার অনন্য সৃষ্টি, তাই আমরা একে অপরের থেকে প্রত্যেকে পৃথক। তাই প্রত্যেকের সাথে কিন্তু আমাদের প্রত্যেকের যে মিল থাকবে, যে কোনো কাজে কর্মে বলুন, যে কোনো চিন্তা ভাবনায় বলুন, সেটা নয়। খুব কাছাকাছি যারা সিবলিংস হলেও কিন্তু তাদের মধ্যে বিচার আচার বলুন, চিন্তাধারা বলুন, প্রত্যেকের একটা সূক্ষ্ম তফাৎ আপনি পাবেনই খুঁজে। এটা হয়েই থাকে, সৃষ্টিকর্তা এইভাবেই আমাদের বানিয়েছেন। তো সেক্ষেত্রেই বলছি যে এই ধরনের ব্যাপার কিন্তু হয়ে থাকে। কিন্তু কখনো কি হয় যে এটা আপনারা হয়তো, যদি আপনাদের মধ্যে পরবর্তীকালে যদি প্যাচ আপ হয়ে গিয়ে থাকে, তাহলে হয়তো আপনারা কখনো তার সাথে শেয়ার করে দেখতে পারেন যে হঠাৎ করে তাকে আপনি স্বপ্ন দেখেছেন, বা তিনিও আপনাকে এই স্বপ্ন দেখেছেন কিনা, বা হঠাৎ হঠাৎ এই সমস্ত মুহূর্তে এইগুলো দেখে আপনাদের কথা, বা হঠাৎ করে কাজের মধ্যে থেকে আপনার কথা মনে পড়েছে কিনা, বা আপনার ওনার কথা মনে পড়েছে, এটা শেয়ার করলেই আপনি কিন্তু জানতে পারবেন, বা ওনার কাছ থেকে ভেরিফাই করতে পারবেন, প্রমাণ আপনি পেয়ে যাবেন। কিন্তু যাদের ক্ষেত্রে প্যাচ আপ হয় না, তাদের ক্ষেত্রে তো এটা তারা বুঝতে পারেন না যেটা সত্যি কি হচ্ছে কি হচ্ছে না। সেক্ষেত্রে তারা হয়তো আমাকে আজও ভুল বুঝবেন যে হ্যাঁ এই ঘটনা ঘটে কি ঘটে না, এটা নিয়ে তারা ডাউটে থাকবেন। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে তারা মনে করেন আমাদের কথা, আমি যার কথা ভাবছি তিনিও আমার কথা কখনো না কখনো মনে পড়ে তার কথা। আমি দুশ্চিন্তা করা বা মিস করার কথা বলছি না, আমি কিন্তু হঠাৎ হঠাৎ মনে পড়া, হঠাৎ করে স্বপ্ন দেখা, সেক্ষেত্রে বলছি। তার এনার্জি আমার এনার্জিকে কানেক্ট করছে, এই ক্ষেত্রে আমি এই প্রসঙ্গে বলছি। তো এটাই এখন বিচার্য বিষয়, যে আপনি বলবেন যে তাহলে আমার পার্টনার যদি আমাকে কন্ট্যাক্ট করে হঠাৎ করে 2-4 মাস বাদে, আমি কি তার সাথে আবার
কমিটমেন্টে যাব বা আমি তার সাথে আবার কি রিলেশনশিপে যাব। দেখুন, এটা পুরোপুরি আপনার ব্যাপার। আপনি যদি তার সাথে রিলেশনশিপে হ্যাপি থেকে থাকেন, প্রত্যেকটা মুহূর্ত যেতে তার সাথে আপনার হ্যাপি মোমেন্ট কেটে থাকে, খুব কম যদি আপনার সাথে ঝগড়া হয়ে থাকে, বা আমি বলবো যে যদি আপনি হঠাৎই আপনার কোনো একটা কারণে ভুল বোঝাবুঝি হয়ে গেছে, যেটা হয়তো আপনারা চাইলেই মিটমাট করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা প্যাচ আপ করলেন, সেটা আপনাদের ব্যাপার, নিজস্ব ব্যাপার, কিন্তু বা করলেন না, সেটা আপনার ব্যাপার। কিন্তু যদি আপনি দেখেন যে আপনার পার্টনার, যার সাথে আপনি কথা বলতেন বা যার সাথে আপনি ছিলেন, যতই হ্যাপি মোমেন্ট থাকুক না কেন, সেই মানুষটা আপনাকে মানসিকভাবে নির্যাতন করেছেন বা সেই মানুষটা আদতে একটি টক্সিক পারসন, তাহলে সেই রিলেশনশিপকে দূর থেকে প্রণাম করাই ভালো। শতহস্ত দূরে থাকুক সেই রিলেশনশিপ, আপনি আপনার মতন লাইফে ভালো থাকুন। এবং তিনি আপনার কথা মনে করছেন কি করছেন না, আপনাকে নিয়ে স্বপ্ন দেখেন কি দেখেন না, এটা নিয়ে ভাবনা চিন্তা বন্ধ করে নিজের কাজে ফোকাস করুন। কারণ টক্সিক রিলেশনশিপকে নিজের লাইফে আবার নিয়ে এসে নিজের লাইফটাকে আবার মানে অবিন্যস্ত করে ফেলা, ধ্বংস করে ফেলার তো কোনো প্রয়োজন নেই। সৃষ্টিকর্তাই সুন্দর লাইফটা দিয়েছেন নিজেকে সুন্দর করে বাঁচার। ভালোবাসা অবশ্যই ভালো, যদি সেটা ভালো হয়। এমন কোনো মানুষকে নিজের লাইফে ডেকে আনবেন না যিনি আপনার লাইফটা তছনছ করে দিতে পারেন। আবার ভালো থাকুন, ভালোভাবে বাঁচুন। যদি আপনি মনে করেন যে আপনার ভেতরের কথা শুনুন, আপনার অন্তরের কথাটা শুনুন, আপনি অন্তর থেকে যদি বিশ্বাস করেন যে হ্যাঁ, ওই মানুষটা যিনি যে ফিরে আসতে চাইছে, সেই মানুষটা বদলে গেছে, সেই মানুষটা আর আপনার সাথে এরকম কিছু করবে না, এটা একটা ছোট্ট ভুল বোঝাবুঝি ছিল যেটা আপনাদের মধ্যে মিটে গেছে, তাহলে আপনি অবশ্যই রিলেশনশিপটা কন্টিনিউ করতে পারেন। কিন্তু যদি আপনার ভেতর থেকে কেউ বলে যে না, যেটা ছিল সেটা ভালো ছিল না আপনার পক্ষে এবং ভবিষ্যতেও আপনার পক্ষে ভালো হবে না, তাহলে আপনার ভেতরের কথা অর্থাৎ ইনার ভয়েসটাকে আপনি গুরুত্ব দিন। আপনার ইনার ভয়েস কিন্তু মিথ্যে কথা বলে না। আপনার ইনার ভয়েসকে আপনি গুরুত্ব দিন এবং ভালোভাবে বাঁচুন। আপনি একটি সৃষ্টিকর্তার মূল্যবান সৃষ্টি। আপনি অত্যন্ত সুন্দর একটি মনের মানুষ। যিনি আপনাকে অবহেলা করে চলে যান, তিনি আপনাকে ডিজার্ভ করেন না। হিরে সবাই চেনে না, হিরে দুর্মূল্য, হীরের মূল্য অনেক বেশি, তাই সবাই সেটাকে অ্যাফোর্ড করতে পারে না। তাই বলে হিরে কখনো তুচ্ছ বা কম দামি হয়েও যায় না, তাই না? তাই জন্যে আপনি নিজেকে মূল্যবান মনে করুন। নিজের মূল্য নিজের কাছে বাড়ালে, নিজের গুরুত্ব নিজের কাছে যদি থাকে, তবেই কিন্তু সবাই গুরুত্ব আপনাকে দেবে। এবং আজ থেকে এটা ভাবাও বন্ধ করুন যে ওই মানুষটা আমার সাথে এত খারাপ করলো, ওর কবে খারাপ হবে, ওর কি কোনোদিনও খারাপ হবে না, ও কেন এখনো ভালোভাবে ঘুরে বেড়াচ্ছে, আমি কেন এত কষ্ট পাচ্ছি, এটা করবেন না। তাকে ক্ষমা করুন। আপনি ক্ষমা করলে তবেই আপনি নিজের জীবনের পথে এগিয়ে যেতে পারবেন। না হলে এই ভার বোঝা বা এই ব্যাগেজটা আপনাকে চিরজীবন নিয়ে বয়ে বেড়াতে হবে। আপনি মুভ অন করতে পারবেন না। আপনি যদি চান নিজে ভালো থাকতে, তাহলে ক্ষমা করতে শিখুন। ক্ষমা পরম ধর্ম। মহাপুরুষরা তাই বলে গিয়েছেন যে ক্ষমা পরম ধর্ম। এমনি এমনি এই কথাটা বলেননি। ক্ষমা করলে তবেই নিজে সেই যে ভার পরিস্থিতি, মনের মধ্যে দমচাপা অবস্থা, সেটা থেকে নিজে মুক্তি পাওয়া যায়। আপনিও যেমন ওই জিনিসটা আঁকড়ে রেখে দিয়েছেন ওনাকে না ক্ষমা করে, আপনাকেও সেই জিনিসটা কষ্ট দিচ্ছে। আপনি যেদিন ক্ষমা করবেন তারপর থেকে আপনি নিজেও কিন্তু রিলিজ হতে থাকবেন, আপনার কষ্ট রিলিজ হতে থাকবে। অতএব ভালো থাকুন, সুস্থভাবে থাকুন, সুস্থভাবে বাঁচুন এবং নিজেকে ভালো রাখুন, নিজেকে ভালোবাসুন। আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান যে আপনারা আর কি ধরনের ভিডিও পছন্দ করেন।